তো সৈয়দুনা আবু হুরায়রা বারবার বলছে ভুলে গেছি। সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে বলছে, আবু হুরায়রা নবীজির পিছনে পিছনে ঘুরো আর নবীজির কালাম মুখস্থ রাখতে পারো না, সময়টা তোমার লস হচ্ছে। আমরাও নবীজির হাদিসের ফায়দা অর্জন করতে পারছি না, তুমি সরে যাও। এমন কোন জ্ঞানীকে আমরা নবীজির পিছনে রাখবো যে কামলিওয়ালার কালাম শুনবে, আর আমরা যারা শুনতে পারি নাই আমাদেরকে শোনাইয়া দিতে পারবে। এটা সমাধান তো ভালো জিনিস। কিন্তু সৈয়দুনা আবু হুরায়রা দেখলেন কথা তো ঠিক, আমি নবীজির পিছনে ঘুরি, কথা মনে রাখতে সাহাবায়ে কেরামের মাঝে রিয়াকশন করে নাই। উনি মসজিদে নববীর কোনায় বসে সুখের পানি ছেড়ে দিয়েছে। রহমতুল্লিল আলামিন মসজিদে এসে দেখলেন আবু হুরায়রার চেহারাটা মলিন। আমার নবী বললেন, তাল ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা আমার কাছে আসো, খিদে লেগেছে। সৈয়দুনা আবু হুরায়রা বললেন, না। কেউ গালি দিয়েছে? সে না। দুঃখ পেয়েছ? সে না। তো তোমার খিদেও লাগে নাই, গালিও দেয় নাই, দুঃখও পাও নাই, কাঁদছো কেন? তখন সৈয়দুনা আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যৌবন সবটাই আপনার কদমে উৎসর্গ করে দিতে চায়। আমি চাই আমার মা বাবাও আপনার কদমে উৎসর্গ হয়ে যাক। নবীরে, আমার জেহেন একটু কম। আমার রসুল বলেন, আমি জানি আমি সকালে শুনলে বিকেলে মনে রাখতে পারি না, বিকেলে শুনলে রাত্রে ভুলে যায়, রাত্রে শুনলে সকালে উঠে মনে থাকে না। আপনার সাহাবায়ে কেরাম যারা বাহিরে থাকে ওরা আপনার কাছে আসে না বেয়াদবি হবে বলে, আমার কাছে জিজ্ঞেস করে আমি তো উত্তর দিতে পারি না। রসুলের রহমতের সমুদ্রে ডিও মেরেছে। কামলিওয়ালা জিজ্ঞেস করেন, আজ আমার আবু হুরায়রার জন্য আমি আনলিমিটেড প্যাকেজ করে দিলাম, আবু হুরায়রা লাগবেটা কি আমারে বলো। সৈয়দুনা আবু হুরায়রা বলেন, টাকা তো আমার লাগবে না, গাড়ি তো আমার লাগবে না, বাড়ি তো আমার লাগবে না, সম্পত্তি আমার লাগবে না, দুনিয়ার কোনো কিছু আমার লাগবে না। আমার রসুলের কদমে থাকার জন্য আমার এলম লাগবে। নবীর এই এলমটা আমারে দিবেননি। খুঁজতেছে কার কাছে? নবীজির কাছে। তা আমার রসুলের বলা উচিত না, আবু হুরায়রা শিরিক করছো কেন, আমার কাছে কেন চাচ্ছ, আল্লাহর কাছে চাও না? বলতে পারতো না। কিন্তু আমার রসুল হাসি দিয়ে বললেন, চাওয়ার জায়গায় চাইতে পেরেছো, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আরে আমি তো বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ, রুমালটা বিছায়া দাও, এলম আজ আমি কামলিওয়ালা আবু হুরায়রা দিয়ে দিব। এই চাদরের বিছায়া দেওয়ার পর মুষ্টি দিয়ে দিয়েছেন কামলিওয়ালা, বললেন বুকে লাগাও। এই যে বুকে লাগাইলেন, সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেদিন কামলিওয়ালা রসুলের ওই হাত লাগানো চাদর বুকে লাগাইছি, সেদিন থেকে আমার নবীজির ওয়াফাত পর্যন্ত আমি একটা শব্দও ভুলে যাই নাই। শব্দ বাক্য না, ওয়ার্ড ভুলে যাই নাই। রসুল এলম দিতে পারে কি পারে না? পারে, দিয়েছেন। বুখারী বলছে, আমি বলি নাই।